কৃষ্ণ ছোটবেলায় দই আর মাখন খুব ভালোবাসতেন। গোপিনীরা যতই দই লুকিয়ে রাখুক, কৃষ্ণ আর তার সখারা গোপনে ঘরে ঢুকে সব খেয়ে ফেলতেন। কখনো হাড়ি ভেঙে খেতেন, কখনো পাখিদের খাওয়াতেন। তাই সবাই তাকে বলতো মাখন চোর কৃষ্ণ। একদিন গোপিনীরা নালিশ করল, তোমার ছেলে তো সব মাখন চুরি করে খায়। যশোদা রাগ করে কৃষ্ণকে ধরতে গেলেন, কিন্তু কৃষ্ণের মায়াবী হাসি দেখে যশোদা রাগ ভুলে গেলেন। তখন থেকেই কৃষ্ণের নাম হলো মাখন চোর। কৃষ্ণ গোপিনীদের সঙ্গে নাচ, গান আর খেলাধুলা করতেন। গোপিনীরা তাকে খুব ভালোবাসত। কেউ তাকে লালন করত, কেউ আবার মজা করে বকাবকি করত। কিন্তু কৃষ্ণের হাসি দেখে সবাই মুগ্ধ হতো। একদিন গোপিনীরা যমুনায় স্নান করতে গিয়েছিল। কৃষ্ণ মজা করে তাদের কাপড় লুকিয়ে রাখল। গোপিনীরা লজ্জায় পড়ে গেল। কৃষ্ণ তখন হাসতে হাসতে বলল, তোমরা প্রতিজ্ঞা করো, ভগবানের ভক্ত হবে। গোপিনীরা প্রতিজ্ঞা করল, আর কৃষ্ণ তাদের কাপড় ফিরিয়ে দিল। যমুনার জলে কালিয় নামের এক ভয়ঙ্কর সাপ বাস করত। সে বিষ ছড়িয়ে চারপাশ নষ্ট করেছিল। কৃষ্ণ জলে ঝাঁপ দিলেন, সাপ তাকে জড়িয়ে ধরল। তখন কৃষ্ণ সাপের ফনায় উঠে নাচতে লাগলেন। কালিয় হার মেনে কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। কৃষ্ণ তাকে নদী ছেড়ে চলে যেতে বললেন। একদিন বিশাল বক পাখির রূপ নিয়ে বকাসুর এলো। সে কৃষ্ণকে গিলে ফেলতে চাইল, কিন্তু কৃষ্ণ তার ঠোঁট ছিঁড়ে ফেললেন। বকাসুর মুহূর্তে মাটিতে পড়ে গেল। গোপালরা আনন্দে হাততালি দিল। অঘাসুর দৈত্য সাপের রূপ নিয়ে এলো। সে মুখ খুলে বিশাল গুহার মতো দাঁড়াল। কৃষ্ণের সখারা ভেবেছিল এটা গুহা, তাই ঢুকে গেল। কৃষ্ণ বুঝলেন ফাঁদ। তিনি অঘাসুরের ভেতরে ঢুকে শরীর ফুলিয়ে দিলেন। সাপের প্রাণ বেরিয়ে গেল। কৃষ্ণ সবাইকে উদ্ধার করলেন। তালবনে ধেনুকাসুর নামের গাধার দানব থাকত। সে কাউকে তাল খেতে দিত না। কৃষ্ণের ভাই বলরাম তার লেজ ধরে ছুঁড়ে ফেললেন। কৃষ্ণ তাকে আঘাত করলেন। ধেনুকাসুর মরে গেল। তখন গ্রামবাসীরা নিশ্চিন্তে তাল খেতে পারল। গোপালরা গরু চড়াতে গিয়ে একসঙ্গে ভোজন করত। কৃষ্ণ মাঝে বসে সবার খাবার ভাগ করে দিতেন। তার হাসি আর ভালোবাসায় বনভোজন আনন্দে ভরে উঠত। দেবতারা আকাশ থেকে এই দৃশ্য দেখে অভিভূত হতেন। কৃষ্ণ ছোটবেলা থেকেই গরু চড়াতে যেতেন। তিনি বাঁশি বাজেতেন, আর গরুগুলো সেই সুরে মুগ্ধ হয়ে যেত। গোপালরা গাইত, নাচত আর খেলত। বৃন্দাবনের মাঠে কৃষ্ণের বাঁশির সুরে শান্তি নেমে আসত। এই ছিল আজকের শ্রীকৃষ্ণের গল্প। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন কৃষ্ণলীলার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে পরের গল্পে। জয় শ্রীকৃষ্ণ।